ঠিক একই প্রশ্ন এসেছিল। আমরা বলেছিলাম যে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে যেগুলো শিক্ষার্থীদের সাথে সরাসরি সংশ্লিষ্ট সেই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। শুধুমাত্র রমজানেই না, আমরা অন্যান্য সময়েও শিক্ষার্থীদের এনগেজ করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি। নবীনবরণ করেছি যেখানে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। ঠিক এই আয়োজনেও আমরা প্রতিদিনই দেখেছি যে অনেক শিক্ষার্থীরা তারা যেই জায়গাগুলোতে আমাদের এই আনন্দ ভাগাভাগি করার কথা, অনেক দূর থেকেও শিক্ষার্থীরা এসেছেন আমাদের সাথে কথা বলেছেন। তারা তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তারা এটাতে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে পরবর্তী সময়ে যে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের এই ফিডব্যাক গুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে। এটা তো কোনো প্রশ্নের অবকাশই রাখে না। কারণ হচ্ছে যে আপনারা নিজেরাও দেখেছেন যে আমাদের কর্মসূচিগুলোতে তারা কিভাবে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করেছেন। আমরা মনে করি যে পরবর্তী সময়েও আমাদের যে কার্যক্রমগুলো আসবে সেই কার্যক্রমেও তারা অংশগ্রহণ করবে। দেখুন শিক্ষার্থীরা আহ অধ- অধিকাংশ শিক্ষার্থীরা 15 রমজানের ভেতরেই তারা ক্যাম্পাসে থাকেন এবং এর পরে সময়টাতে তারা দেশের বাড়িতে চলে যাওয়ার যে প্রবণতা সেটা আমরা লক্ষ্য করি। আমরা জানতে পেরেছি যে অধিকাংশ ডিপার্টমেন্ট গুলো অনলাইন ক্লাসের দিকে ঝুঁকে পড়েছে 15 রমজানের পরে। ফলে আমরা এই পরিকল্পনাকে মাথায় রেখেই মূলত প্রথম 15 দিন এই কর্মসূচি চালু রেখেছিলাম। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা সেটার উদ্যোগ নিতে পারি, সেটা আমরা তখন আপনাদের জানাবো।